हाय फ्रेंड, तो चले एसेছি নতুন একটা রেসিপি নিয়ে। তো প্রথমে কড়াইতে জিরা ধনেটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর এখানে ফুলকপি আর আলু অল্প একটু ভাপিয়ে নিচ্ছি, কারণ ফুলকপির ভিতরে অনেক সময় পোকা টোকা থাকে, তো বেরিয়ে যাবে। হালকা একটু ভাপিয়ে নেব, বেশি সেদ্ধ করব না। লবণ দিয়ে সামান্য একটু ভাপিয়ে তুলে নেব। তো তুলে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে মাছটা ভেজে নেব। তো আজকে কাটাপোনা মাছের লেজ আনতে বলেছিলাম, তো লেজ দিয়েই ফুলকপি আলুর ঝোল করছি পাতলা। তো এখানে জিরে ধনে আর আদা আর কাঁচা লঙ্কা মিক্সিংয়ে করে নেব। এদিকে মাছটা ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নেব। নামিয়ে নিয়েও একই তেলের ভিতরে আমি ফুলকপি আলুগুলোকে ভেজে নেব লবণ ও হলুদ দিয়ে। তো ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিয়েছি ভেজে। এবার ওই একই কড়াইতে তেলের ভিতরে যে মশলাটা মিক্সিং করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জিরে ধনে আদা কাঁচা লঙ্কা, পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরিয়ে আসে। তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। এবার ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। এবার ঢেকে রেখে দেবো। জলটা ফুটে উঠলে তখন মাছগুলি ছেড়ে দেবো। তো জলটা ফুটে উঠেছে, এখন মাছগুলি ছেড়ে দেব। দুটো আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি, যদি কারো একটু ঝাল বেশি পরিমাণে দরকার হয় তবে লঙ্কাটা গুলে খেতে পারবে। তো ঢেকে রেখেছি একটু। এবার নামিয়ে ফোড়ন দেব। তো কড়াইতে জিরে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে ঢেলে দিয়েছি। এবার একটু ঢেকে দেব। আর এদিকে জিরে ধনে যে ভেজে রেখেছিলাম আর গরম মশলা ওটা বেটে নেব। ঝোলটা ফুটে উঠেছে, ওটা বেটে নিয়েছিলাম মশলাটা, তো ওটা এখন দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে লবণটা চেক করে একটু চিনি অ্যাড করে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, লিখে জানাবেন কেমন লাগলো রেসিপিটা।